আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম এবারও। যখনই ছুটি হয় তখনই মনে চায় একটু ঘোরাঘুরি করতে। আজকে চলে আসছি, নদী বললেও চলে, খাল বললেও চলে। এখনো গরম আসে নাই, তারপরও চলে আসছি। আমরা 5 থেকে 7 জন বন্ধু বান্ধব মিলে চলে আসছি আজকে দেখার জন্য। সবসময় তো কাজই করলাম, টাকার পিছনে ছুটলাম। মনের জন্য মনের একটা আলাদা খোরাকি আছে, এই খোরাকি তো আর সবসময় দেওয়া যায় না। এই জন্যই যেহেতু পরিশ্রমের জীবন, প্রবাসী জীবন, ছুটি না পেলে আসা হয় না। আমরা যারাই আছি এখানে সবাই থাকি শহরে। আর ইতালিতে এমন একটা সুন্দর বিষয় হইল যে শহর থেকে গ্রাম অতি কাছে, বেশি দূরে যাওয়া লাগে না। 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট এরকম একটু করলেই চারদিকে একই অবস্থা। গ্রামে যাওয়া যায়। যেমন আমরা চলে আসছি, গ্রাম বলা যায় না, এটা সৌন্দর্য রাখার জন্য ইতালিতে সব থেকে মূল বিষয় হইল এই দেশটা সুন্দর রাখার জন্য এদেশের মানুষ, এদেশের সরকার অনেক টাকা ব্যয় করে থাকে। যাও যাও। আমরা বলি না আঁকা বাঁকা মেঘপথ, আসলে বাংলা ভাষায় কিন্তু আমরা পথই বলি। তো এই রাস্তাগুলো এত সুন্দর করে রাখছে দেখেন, মানে এখান থেকে হাঁটলে কিন্তু হাঁটতেই মনে চায়, মানে হাঁটা কখনো শেষ হয় না। এই পাশেই নদী, পাশেই বিশাল জঙ্গল, ভয়ের কোনো কারণ নাই। এদেশে এলেও মূল সমস্যা কোথায়? আরব কান্ট্রি যে লোকগুলো আছে দেশে, এরা প্রচণ্ড পশুর মতো খারাপ। এরা টাকার জন্য সব কিছু করতে পারে, 1 টাকার জন্য অনেক কিছু করতে পারে। শুধু আরবি, যারা আরব কান্ট্রি থেকে এখানে আসছে, আরবি জাতগুলা, যারা কালো জাত তারা একটু ভদ্র, কিন্তু আরবি হয়েছে এরা বদমাইশ। আর বাংলাদেশের মানুষ যারা আমরা, তাদের বিশাল বিশাল সুনাম, প্রতিটা দেশেই সুনাম বাংলাদেশিদের। অবশ্যই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। যেতে হবে আরো দূরে।